আসসালামু আলাইকুম। আমরা আজকে রওনা হয়েছি ভারত বাংলাদেশের যে সীমান্ত এবং আমাদের ভারত বাংলাদেশের মাঝখানে বয়ে চলা ইছামতি নদীর ধারে ঈদের পরে আমরা কোথাও ঘুরতে যাব ভাবছিলাম। তো ঘুরতে যাওয়ার জন্য কোথায় যাওয়া যায়, আমরা শেষমেশ প্ল্যান করি যে আমরা নদীর ধারে ঘুরতে যাব, নদীর ধারে বসবো, একটু খাওয়া দাওয়া করব, সবাই মিলে সময় কাটাবো। দেন আমরা প্ল্যান করে গাড়ি নিয়ে আমরা বের হয়ে যাই। তো আজকে আমরা ইজি বাইক ভাড়া করে নিয়ে যাচ্ছি, কেননা আমাদের অনেকগুলো মেম্বার ছিল, যে কারণে আমাদের অন্য গাড়িতে হবে না। এজন্য ইজি বাইকে একটু সবাই চাপাচাপি করে বসে আমরা যাচ্ছি। আর আমরা আমাদের বাড়ি থেকে ইছামতি নদী প্রায় 5 কিলোমিটার, তো যেতে বেশি সময় লাগেও না। ইছামতি পৌঁছানোর আগ মুহূর্তে পরে হচ্ছে আমাদের বিজিবি ক্যাম্প, আমাদের বর্ডার গার্ড বাংলাদেশ, তারা আমাদেরকে চেক করে তারপরে ছেড়ে দিলেন, কেননা এখন একটু সীমান্তে কড়াকড়ি চলতেছে। কারণ ভারত হচ্ছে পুশিং করতেছে বাংলাদেশে মুসলমানদেরকে, এজন্য একটু কড়াকড় আছে। আমাদেরকে চেক করে তারা ছেড়ে দিলেন যেন, এবং তারা আবার বলেও দিলেন যে যেন সন্ধ্যার পরে আর না থাকি, মাগরিবের আজান হওয়ার আগেই যেন আমরা ফিরে আসি। তো আমরা প্রায় কাছাকাছি, সীমান্তের একেবারে কাছাকাছি চলে এসেছি। আমরা এখানে বসে খাওয়া দাওয়া করব বলেই আগে থেকে প্রিপারেশন নিয়ে আসা। আমরা মার্কেট থেকে কিছু খাবার কিনে নিয়ে এসেছিলাম, এসে দেখি অনেক ভিড়, অনেক মানুষজন এখানে আছে, বসে আছেন তারা। তো আমরা আমাদেরও জায়গা তৈরি করার জন্য, আমরা বসার জন্য আমরা সবাই নেমে গেলাম নদীর ধারে বসে, মুক্ত আকাশের নিচে, এবং আহ, নদীর ধারে যে বাতাস, এই বাতাসে সুন্দর বসে খাওয়া দাওয়া করতেও বেশ মজা লাগে। তাদেরকে একটা সুন্দর সময় দেওয়ার জন্য আমরা সবাই প্ল্যান করি, এবং তাতে ছেলেমেয়েরা সবাই অনেক খুশি হয়। তো এটাই ছিল আমাদের পাওয়া। আমরা চেয়েছিলাম যে আমাদের ছেলেমেয়েরা যেন একটা সুন্দর পরিবেশ পায়, একটা সুন্দর সময় পায়, একটা সুন্দর বিকেল তাদেরকে আমরা উপহার দিতে পারি। এটাই ছিল আমাদের আসলে মেন চাওয়া। তো আমাদের মোটামুটি মানে দেরি হয়ে যাওয়াতে আমরা সন্ধ্যার কাছাকাছি চলে এসেছিলাম, মাগরিবের কাছাকাছি। তো বেশি সময় থাকতেও পারিনি। আমাদের মানে ছেলেমেয়েরা বেশ অনেকক্ষণ খেলাধুলা করে, তারা ওখানে এনজয় করে। কারণ তীব্র গরমে, যে গরম পড়েছিল, সেই গরমে তারা যে একটু স্বস্তির বাতাস পাচ্ছে এবং মুক্ত আকাশ, সামনে নদী, বয়ে চলা পানি, এটা আসলে খুব আনন্দের। এবার ঈদে আপনারা পরিবার নিয়ে কে কোথায় ঘুরতে গেলেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর আমাদের এই ছোট্ট ব্লগ ছিল আমাদের পরিবারকে এন্টারটেনমেন্ট করার জন্য, আর হচ্ছে আমাদের বাচ্চাদেরকে একটা সুন্দর সময় দেওয়ার জন্য। আপনারা ঈদ পরবর্তী কোথায় কোথায় ঘুরলেন এবং আপনাদের জায়গা বা আপনাদের প্লেসগুলো কমেন্ট করবেন।